এই একটা স্লাইস পিজা খেতে গিয়েই আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গেল। বাধ্য হয়ে বলেই দিলাম ক্যামেরাটা বন্ধ করে দাও, আমি ভিডিওই করব না। হরে কৃষ্ণ, আজকে এসেছিলাম আমি একটা জন্মদিনের ইনভাইটে। আর এই যে দেখো বার্থডের কেক, আর এখানে সবাই আমরা একসঙ্গে বসে রয়েছি। আর তোমাদের দাদাকে দেখো দূরে বসে বসে আমাকে দেখছে আর হাসছে। আর আগের শর্টসে কমেন্ট করেছিল রিম্পা শম্ভু, দুটো কমেন্ট ছিল। তার একটা ছিল মায়াপুরের গোবিন্দাসে সবাইকে অ্যালাউ করে কিনা, আরেকটা ছিল 31 তারিখে মায়াপুরে কি প্রোগ্রাম আছে। তো রিম্পা 31 তারিখে মায়াপুরে প্রত্যেক বছর 31st প্রোগ্রাম হয়, আর মায়াপুরের গোবিন্দাস রেস্টুরেন্টে কিন্তু সবাইকে অ্যালাউ করে। আর এইদিকে দেখো তোমাদের কমেন্টে রিপ্লাই করতে করতে কিন্তু এদিকে কেক কাটিংও হয়ে যাচ্ছে। আর কেক কাটিং করার পর দেখো বার্থডে গার্ল আমার জন্য নিয়ে এসেছে এত বড় একটা কেকের পিস, যেটা দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় কেকের পিস আমি কি করে খাবো। তোমাদের কি মনে হয় আমি কি পুরোটা খেতে পারবো? তারপরে চলে আসলো পাস্তা, আর এর সঙ্গে চলে আসলো সুইট কর্ন দিয়ে তৈরি করা একটা পকোড়া, যেটা খেতে আমার বেশ ভালোই লাগলো। এরপরে চলে আসলো চা, এটা সেই চা নয়, এটা হার্বস দিয়ে তৈরি করা একটা চা। তারপরে চলে আসলো পিৎজা, পিৎজাটার সাইজ দেখো কত বড়। তো আমি একটা স্লাইস তো নিয়ে নিয়েছিলাম, আর খুব গরম ছিল, আর গরমের সঙ্গে সঙ্গে এত চিজ দেওয়া ছিল যে চিজগুলো একদম মেল্ট হয়ে গেছিল আর উঠছিলই না। আর এত স্ট্রাগল করছিলাম সবার সামনে, এত লজ্জা লাগছিল, বাধ্য হয়ে আমি বলেই দিয়েছিলাম যে ক্যামেরাটা বন্ধ করো, আমি খাবোই না, ভিডিও করতেই হবে না। তারপরে যখন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেল তখন আমি খাওয়া শুরু করলাম। আজকের শর্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।